আছে কি কোনো ইস্তেগফারকারী, ক্ষমা প্রার্থনাকারী? সে আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করবো। আল্লাহ মুবতালান ফাউআফিয়া। আছে কি কোনো বিপদগ্রস্ত মানুষ, বিপদগ্রস্ত ব্যক্তি, সে আমার কাছে তার বিপদ মুক্তির জন্য প্রার্থনা করবে, চাইলে আমি তাকে বিপদ মুক্ত করবো। এইভাবে আমরা যদি আল্লাহ তাআলার কাছে চাই, যে কোনো ব্যাপারে হোক, কোরআন হাদিসের আলোকে পরিষ্কার প্রমাণিত, আল্লাহ তাআলা আমাদের দোয়া, আমাদের চাওয়াকে অবশ্যই কবুল করেন। তো আমরা যদি এইভাবে দোয়া করি, যতদিন মঙ্গলজনক ততদিন রাখো, যেই সময় মঙ্গলজনক তখন নিয়ে যাও। তো যতদিন থাকবো বুঝবো আমরা যে হ্যাঁ এতদিন আমাদের জন্য মঙ্গলজনক, এই জন্য আমরা থাকতেছি। যেই দিন আমার মৃত্যু হয়ে যাবে, আমি মনে করবো যে হ্যাঁ ওই দিনেই আমার মৃত্যুটা আমার জন্য মঙ্গলজনক। তাহলে মঙ্গলজনক অবস্থায় আমার জীবনযাপন হলো, মঙ্গলজনক অবস্থায় আমার মৃত্যু হলো, এটাই তো হলো। মানুষের জীবন কি মঙ্গলজনক হয়ে যায়, কল্যাণকর হয়ে যায়? হায়াতে তৈরি বা কোরআনের ভাষায় একটি সফল। এই জন্য আমরা বেশি বেশি দোয়া করব, আল্লাহুম্মা আহয়িনি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া তাওয়াফফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি। আল্লাহ, ততদিন আমাকে জীবিত রাখো যতদিন আমার জীবিত থাকা মঙ্গলজনক, আর যেই দিন আমার মৃত্যু আমার জন্য মঙ্গলজনক, আমাকে নিয়ে যাও বা দোয়া করবো। তো এইভাবে আমরা যারা পারি আরবি ভাষায় দোয়া করবো, যারা আরবি ভাষায় না পারি নিজের ভাষায় দোয়া করবো, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা সব ভাষা বুঝেন, কোনো অসুবিধা নেই। যদি আরবি ভাষা পছন্দনীয়, আল্লাহ তাআলার কাছেও পছন্দনীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও পছন্দনীয়। এই কারণে তো কোরআনের ভাষা আরবি ভাষায় আল্লাহ কোরআন নাযিল করেছেন। তো এই আল্লাহর পছন্দনীয় ভাষা কোরআন আমাদের জানা থাকা উচিত, আমাদের পড়তে পারা উচিত। আফসোস করতে হয় অনেকে, আমরা নিজেকে বিভিন্ন সময় বিভিন্ন কারণে মনে করেন কোরআনের একটা আয়াত বলার ইচ্ছা যে আপনি এই আয়াতটা বলবেন, আপনার সমস্যার কথা উল্লেখ করেছেন, এর প্রেসক্রিপশন আল্লাহ তাআলা কোরআনে এই আয়াত রেখেছেন, ব্যবস্থাপত্র এই আয়াত রেখেছেন, আপনি এই আয়াতটা পড়বেন। তখন জিজ্ঞেস করি যে কোরআন পড়তে পারেন? তখন তিনি লজ্জার মুখে কিছু বলেন না, মাথা নামিয়ে বলেন যে না করতে পারেন। আসলে আসলে এবং পরিতাপের বিষয়, মুসলমান আমি কোরআন করতে চাই, ভাষা অর্থ মর্ম তফসিল ব্যাখ্যা জানা প্রয়োজন নাই, জানতে পারলে ভালো। কমপক্ষে কোরআন দেখে দেখে পড়তে পারাটা এত জরুরি। আমি একজন ঈমানদার হিসাবে মুসলমান, এই জন্য আমরা যারা পড়তে পারি আলহামদুলিল্লাহ কিন্তু পড়বো, চর্চা রাখবো। চর্চা না রাখলে আবার ভুল করে যাবে। অনেকে বলে যে হুজুর পড়েছিলাম ছোটবেলা, এখন চর্চা নাই, করতে পারি। সব জিনিস নিয়ে চর্চা করতে পারি, কোরআন নিয়ে যেন পারি না, অবহেলা রাখলো কি? এজন্য আমাদেরকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। যারা পড়তে যাচ্ছি পড়বো, সব হলো চর্চা হলো, আর যারা করতে পারি না শিখবো, সেটার চেষ্টা করবো। যদিও বয়স হয়ে গেছে, এরপরে প্রত্যেক সময় হুজুরের শরণাপন্ন হয়ে বাসায় হোক, মসজিদেই হোক, যেভাবেই হোক, আসলে ইচ্ছা থাকলেই উপায় না। এজন্য আমরা চেষ্টা করি। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে এই দোয়াটি বেশি বেশি পড়তেন আর বেশি বেশি দিতে রাখতেন। কিন্তু আমরা শুধুমাত্র